আসসালামু আলাইকুম ভাই লোক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন এই বাগান থেকে, আমার পুরান বাগান থেকে আপনার দোকানের দিকে রওনা দিতেছি। তো রওনা দেওয়ার মানে কাজের থেকে যাওয়ার সময় আমি কিন্তু ওই ডিগ ডাক যা কিছু আছে তা নিয়ে না সাইড করে করে যাই প্রতিদিনই। তো একটা বিষয় আমার একজনে কর যে এইটা আজকে বাদ দেওয়া পরিশ্রম বেশি গেছে, কি দরকার আছে নেওয়ার। তো আমি বেচারারে এটি তখন আমার একটা গল্প মনে হইল, এই গল্পটা আপনার কাছে শেয়ার করি। তারা আস্তে আস্তে শেষ। তো এখন চিন্তা করলাম যে আপনার মাঝে যদি আমি গল্পটা শেয়ার করি, তো হয়তো আপনারও জানি না কেমন লাগবো, তারপরেও আপনার দ্বারা আমি এই গল্পটা শেয়ার করি। গল্পটা হলো এই যে একজন মানুষ কর্মক্ষেত্রে খুব ভালো পারদর্শী ছিল। হ্যাঁ, কর্মক্ষেত্র থেকে প্রতিদিন যাওয়ার সময় ঘাস লার্কি বা যেটাই পাইতো লইয়া যাইতো। তো হঠাৎ একদিন এমন এক জায়গায় কাজও গেছে, আর কোনো কিছু নাই। কারণ যাওয়ার সময় পাইলিছে আপনার রাস্তার দিকে চাইতে চাইতে দেখে পায়খানা করে গেছে কেটে একজনে। তো এই পায়খানাটা করছে কি, মশার মাঝে বাইন্দা লইয়া গেছে, যাই সেটা আপনার মনে করেন তার ঘরের সামনের ভিতরে রাখি দিছে। তো এর ভিতরে করছে কি, তার একটা এদিনেই তার একটা ছেলে হয়েছে। তে ছেলে হয়েছে, আলহামদুলিল্লাহ, তো পালা। তখন হ্যাঁ যা কাজ কাম করে। তো এই এলাকার এক জমিদার, তার মেয়ের এমন এক অসুখ হয়েছে, কবিরাজ আইছে, আবার পরে কইছে যে এই তোমার মেয়ে ভালো হইব, সুস্থ হইব, ঠিক আছে, কিন্তু এই 12 বছরের পুরান গু লাগবো, 12 বছরের পায়খানা গু লাগবো। তখন 12 বছরের পায়খানা কই পাইতো 12 বছরের? এও তো পাওয়াটা তো তাপ ব্যাপার, কেউ তো আর এটা জানি পড়িছে না। এখন তো সারা ডুলফিটটা দিছে জমিদারে যে যে পুরান 12 বছরের পুরান গু এনে দিতে পারবো, তারে আমার রাজ্যের অর্ধেকটা দিমু। আর যদি এরকমও হয়, তে আমি তার কাছে আমার মেয়ে বিয়া দিমু। যদি যুব ছেলে হয় বা তার যদি ছেলে হয়, যাই না দিব, তার যদি কোনো ছেলে থাকে তো ছেলের কাছে বিয়া দিব, এরকম ধরনের জমিদারে ঘোষণা দিয়ে দিছে। তো করছে কি তা, আপনার যাইতে যাইতে চিন্তা করলো যে আমি যে গুয়াইনা দিছিলাম, আমার ছেলের তো বয়স 12 বছরই গেছে, আমি যে গুয়াইনা থুইছিলাম এন মশাটা আছে কিনা যাই দেখি। তখন গেছে যাই দেখে মশাটা আছে। মশাটা লইছে, লই আছে যে আপনার এখন দইটা লইয়া গেছে কবিরাজের কাছে। কারণ কবিরাজ তো দেখে এটা তো 12 বছরের গু। এখন তো কাজই গেছে, সাথে সাথে মানে ইয়া দিয়া চিকিৎসা করছে কবিরাজে, মোটামুটি সুস্থ। এখন তো জমিদার যেটা ঘোষণা দিছে, ঘোষণা তো পালন করতেই হইব। এখন কইলো যে তোমার কোনো ছেলে আছে না? কয় হ্যাঁ, আমার ছেলের তো 12 বছর বয়স। কইলে আমার তো মেয়ের 8 বছর বয়স, তা ঠিক আছে, তোমার ছেলের কাছে আমার মেয়ে বিয়া দিব, আর এই অর্ধেক সম্পত্তি তোমার। তো গল্পটা কেমন হয়েছে আপনার কাছে, আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবেন। কর্মই মানুষটা কি না করতে পারে, বিষয়টা কর্মক্ষেত্রে কিন্তু তিলে তিলে কিন্তু সাগর হয়, ফোটায় ফোটায় কিন্তু সাগর হয়। আর জমাইয়া রাখলে অনেক কিছু হয়, বুঝছেন? তো গল্পটা কেমন হয়েছে জানাইন। হ্যাঁ, যদি ইচ্ছা করতো, না নাও তো নিতে পারতো, তার অভ্যাস নীতি, যে কোনো একটা জিনিস হয়, লার্কি হোক, ঘাস হোক, যেটি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই এরকম মাঝে মাঝে কামের পায়ে পায়ে এরকম গল্প যদি শোনার ইচ্ছুক থাকে, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবেন। এটা আমার ইউটিউব চ্যানেল আছে। আসসালামু আলাইকুম।